অজ্ঞাতনামা এক জমিদার বাড়ি, যেখানে প্রবেশের পর থেকেই শুরু হয়েছিল এক অস্বাভাবিক পরিস্থিতি। বলা হয়ে থাকে সেখানে লুকিয়ে আছে গুপ্তধনের রহস্য। এবং এই গাছগুলো দেখলে, এই ভিতরের জঙ্গলগুলো দেখলে গা শিউরে ওঠে, এমন অবস্থা এই বাড়িটির ভিতরে। বহু ফকির আইসে মানে রাইতে রাত আসে, হ্যাঁ 8-10 জন মিলে আইসে পারছে না, এক কথা কয়াতে পরে এইখান থেকে এক পাউন্ড চাইতে পারবেন না এই মন্দির থেকে বাইরে হতে। আপনি দেখছেন এগুলা? কত কাহিনী দেখছি, শুনছি। কেউ কখনো কোনো কিছু বের করতে পারে না, পারে না, মানে সবাই আসে গুপ্তধন বের করার জন্য, কদাল খুন্তি অনেক কিছু। তো ভিউয়ার্স, এই নিচে নামার কোনো উপায় নেই, একেবারে গর্ত হয়ে গেছে, নিচে ধসে গেছে মাটিগুলো। তা থেকে বোঝা যায় এখানে কক্ষটি আরও গভীর ছিল। নদীর ধার ঘেঁষে ছুটে চলেছি সেই অজ্ঞাতনামা জমিদার বাড়িটির দিকে। আজকের আবহাওয়া সকাল থেকেই রৌদ্র উজ্জ্বল। আজকের গন্তব্য হচ্ছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দিকে। সেখানেই রয়েছে নাম না জানা সেই ভুতুরে জমিদার বাড়িটি। সেই জমিদার বাড়িটি কুতুবপুর ইউনিয়নের আসলে কোন জায়গায় অবস্থিত সে সম্পর্কে আমার মোটেও ধারণা নেই। শুধু এতটুকু জানি এই যমুনেশ্বরী নদীর ধার ঘেঁষেই সেই বাড়িটির অবস্থান। মজার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আমি সেই জমিদার বাড়িটি খুঁজে পাবো কিনা তা নিয়ে আমার সন্দেহের শেষ ছিল না। শুনেছি সেই জমিদার বাড়িকে কেন্দ্র করে রয়েছে গুপ্তধনের এক অজানা রহস্য। অরুণাচল ঢুকবেন, সেটা তো কোনো মনে অরুণাচল ঢুকিয়ে একবারে বাঁশপাড়া ঢুকবেন, বাঁশপাড়া একবারে উমর বাজার, হ্যাঁ উমর বাজার পার, হ্যাঁ আগ পাকাবেন একটা আছে ভাঙ্গা জমি, ভাঙ্গা জমিটার পার, হ্যাঁ আগ পাকাবেন ওটা একটা মন্দির আছে, মন্দির আছে, ওই মন্দিরটাই এইটি যমুনার মন্দিরের পাশে একটা ভাঙ্গা বাড়ি আছে, ভাঙ্গা বাড়ি আছে, ওই ভাঙ্গা বাড়ি, হ্যাঁ পুরো বিদেশি। এটা কোন জমিদারের বাড়ি? কোন জমিদারের বাড়ি ওটা? ওইটা কোনবা জমিদারের বাড়ি দেখা পাবো। আমি হিন্দু, ওটা হ্যাঁ ওটাই হিন্দু। এখন নাই, সব ভাঙ্গা। না না বড় গাছ একটা আপনি আসবেন ওই সময় তো এগুলো সবাই আরো একটা কথা, ওই যে তোমার এখানে যে নাড়ারামে, নাড়ারামের হাটখোলা পার হাজে একটা ওইরকম বড় বাড়ি আছে, ভাঙ্গা বাড়ি, ওখানে কি কোনো মন্দির আছে এরকম বড় মন্দির? বড় মন্দির নাই, নাই নো। গ্রামের লোকদেরকে সেই জমিদার বাড়ির ভিডিও দেখানোর পর আমরা আবার রওনা হলাম সেই জমিদার বাড়ির পথে। কিন্তু তখনও নিশ্চিত ছিলাম না যে সেই জমিদার বাড়িটি খুঁজে পাবো কিনা। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একটি প্রাচীর ঘেরা জায়গায় নীরবে নিভৃত অবস্থায় দাঁড়িয়ে আছে সেই রহস্যময় জমিদার বাড়িটি। ভিতরে প্রবেশ করেই চোখে পড়ল একটি প্রাচীন কালী মন্দির, যেটি পরবর্তীতে সংস্কার করে নতুনভাবে তৈরি করা হয়েছে। স্থানীয়রা বলে থাকেন জমিদার বাড়িতে লুকায়িত গুপ্তধন এখানকার কোনো আধ্যাত্মিক শক্তি দ্বারা রক্ষা করা হয়। সেই মন্দিরটির পাশেই রয়েছে একটি প্রাচীন বটগাছ, যেখানে কিছুক্ষণ অবস্থান করার পর হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাতাস চলাচল শুরু হলো। তো ভিউয়ার্স, এটি ছিল হয়তোবা সেই জমিদার বাড়ির সংলগ্ন মন্দিরটি। এটি একটি কালী মন্দির এবং এই মন্দিরটির পাশেই দেখেন একটি প্রাচীন বট গাছ দেখতে পাচ্ছি। এই বট গাছটি অনেক উপর পর্যন্ত গেছে এবং এর ডালপালাগুলো পুরো স্থান জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে। ভিউয়ার্স, এই মন্দিরটির পাশেই এই জমিদার বাড়িটি দেখা যাচ্ছে। সেই প্রাচীন যুগের জমিদার বাড়িটি দেখেন, একেবারে নিশ্চিহ্ন প্রায়। এখানে প্রবেশ করার
রাস্তা খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখেন একেবারে জঙ্গলে ঘেরা। ভিতরে ঢোকা যায় কীভাবে? এদিক থেকে আমরা ভিতরে ঢুকবো, প্রবেশ করার চেষ্টা করি। এইটা কয়টা রুম ছিল? একটা? এরকম ওয়াল মানে ওই পাশে আছে এইটা। ও, ওই পাশে কি যাওয়া যায় না? এখন ঘুরে যাওয়া লাগে ওই পাশে যাওয়া তো যায়। ওয়ালগুলো যে নতুন ওয়াল দিছে ওই মানে মুন্ডে দিই মানে যাটা যে সেই ফেলায় আসে। এটা একটা রুম ছিল না এটা? হ্যাঁ এই পাশে। হ্যাঁ এটা কি বাড়ি ছিল না কোনো মন্দির ছিল? এটা হলো এখন হলো মানে মন্দিরে এইটা, এটা জমিদারের। হ্যাঁ আর বাসা? বাসা তো অন্য সাইডে তো ছিল। ও সব মিলে ছিল। এখন তো মানে এলু এলু কথা দেখি বেশ একটু ঢুকি। এর এরিয়া তো মনে করো নদী আইছে বহু দূর। সমস্যা নেই, ঢুকেন। তো ভিউয়ার্স দেখেন এই জমিদার বাড়িটির এই অংশগুলো, ভিতরের অংশগুলো, এখানে অনেকগুলো আলমারির মতো অংশ দেখা যাচ্ছে। এগুলোতে প্রদীপ রাখা হতো খুব সম্ভবত। এই যে দেখেন প্রদীপ রাখার যে জায়গাটি সেটি। আর এখন চারপাশেই জঙ্গলের রাজত্ব। এই যে নিচে দেখেন মাটিটি ধসে একেবারে নিচের দিকে চলে গেছে। এবং এই পাশে একটি দরজা ছিল, এখান থেকে দেখলে বোঝা যায়। এই পথ থেকে, হ্যাঁ মানে এই রুমটাতে যাওয়া যেত নাকি এই দরজা দিয়ে? ওইটা একটা ছোট রুম ছিল, ওই পাশে একটা দরজা ছিল। আর এই যে এটা হচ্ছে প্রদীপ রাখা বা আলমারির মতো জায়গা। আর উপরে কোনো কিছুই নেই, উপরের যে ছাদ ছিল সেটি ভেঙে গেছে, এখন নাই কিছুই। ওয়ালগুলো সব খসে খসে পড়ছে। এগুলো তো নতুন বানানো হয়েছে আমাদের মন্দির কমিটির বিভিন্ন। আর এখানে হইতেছে একটা জানালা দেখতে পাচ্ছি, পাশে আরেকটি জানালা, এবং উপরে কিচ্ছু নেই। অপরিষ্কার ফেলা যাবি আমরা ওই মুড়ি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা পুরা ধ্বংস শেষ প্রায় নাকি? তো ভিউয়ার্স এই নিচে নামার কোনো উপায় নেই, একেবারে গর্ত হয়ে গেছে, নিচে ধসে গেছে মাটিগুলো। তা থেকে বোঝা যায় এইখানে কক্ষটি আরও গভীর ছিল এবং এই উপরের অংশগুলোও নিচের দিকে ধসে গেছে, এটা দেখলে বোঝা যায়। এবং এই জানালাগুলো দেখেন, ওই জানালাগুলো একেবারে এখন ভেঙে ভেঙে দেওয়ালগুলোতে ফাটল ধরেছে। এখন এই ঝোপঝাড়গুলো এখানে অলংকারের মতো সেজে আছে। অনেকটা ভুতুরে পরিবেশ এই জমিদার বাড়িটির ভেতরে। এখন চারপাশেই শুধু জঙ্গল এবং ধ্বংসাত্মক দৃশ্য দেখতে পাচ্ছি। কোথায় এখানে? হ্যাঁ, ওরা দেখার পরে বন করিয়া চেষ্টা করে কিন্তু পারে না। কি চেষ্টা করে? এই যে মানে বের করার কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, মানে অনেক কিছু বলতে কি গুপ্তধন টুপ্তধন এইরকম কিছু? হ্যাঁ হ্যাঁ আছে সেটা। হ্যাঁ আছে। আচ্ছা, মানে এইখানে তো মনে করো মন্দিরে যেহেতু এখানে মনে করো 5-7টা যেহেতু দেবতা আছে, এই বিদায় কিন্তু এটা যে বন করে রাখে, এক এফের বন কাটে, এই যে বন করা আরেক বন কাটে, এই বিদায় কিন্তু পারছে না জিনিসটা। বন বলতে কি মানে বান? হ্যাঁ, আরো করা। ও মানে ওরা বের করার চেষ্টা করে নাকি গুপ্তধনগুলা? হ্যাঁ, মনে করো কিন্তু পারে না কেউ। যেমন এই যে মহাদেবটা আছে, মহাদেব কিন্তু কিন্তু যত বান করে বন্ধ করা ওটা কাজ হয় না, কিন্তু মানে শুধু কাটে দেয়। ওইটা কাজ হয় না? না, কাজ মানে বান করলে বশ করতে পারে না? না না, বহু ফকির আইসে মানে রাইতে রাতে আসে। হ্যাঁ, 8-10 জন মিলে আইসে পারছে না, এক কথা কয়াতে করে এইখান থেকে 1 পাউন্ড চাইতে পারবেন না এই মন্দির থেকে বাইরে হইতে। আপনি দেখছেন এগুলা? কত কাহিনী দেখছি, হ্যাঁ শুনছি। কেউ কখনো কোনো কিছু বের করতে পারে না? পারে না। মানে সবাই আসে গুপ্তধন বের করার জন্য? কোদাল খুন্তি অনেক কিছু ধরে আইসে। সেই রাজার আমলের জিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, জমিদারি যারা জমিদারের রাখে গেছে তারাই এই জাতে। আর এর আগে আমরা দেখি নাই, কিন্তু আগের যে আমাদের উপরে যে বয়স্ক মানুষ ওদের গল্প শুনি। এখানে দুইখানে পুতুলার মানে বাইর হয়, অমাবস্যা পুণ্যে বাড়ায়। কি বাইর হয়? মানে দেবতার কি হয়, ওই অমাবস্যা পুণ্যে ওরা খোল বাজায়, করতাল বাজায়, নাচে, দেখে অমাবস্যা পুণ্যে রাতে। হ্যাঁ, রাত্রে
তা আপনারা দেখছেন কখনো এরকম? না আমরা তো দেখি নাই, আমাদের যেগুলো দেখছে মানে আগের মানুষরা যারা তারাই বলতো, তারাই দেখছে। আমরা তো আপনি কি হিন্দু? হ্যাঁ, আমাদের বেশি দিন হলো না এখানে আসা, আমরা ঘর যখন সরকারি করে দিল পরে আইলাম। এর আগে এগুলা মানে ইতিহাসের গল্প শুনি খালি। নাম কি ছিল এই জমিদারের? তা বলতে পারো না, ওই পাশে গেলে মানুষরা বলতে পারবে। জমিদারের কোনো নাম বংশধর কেউ থাকে না এখন? না না, বংশধর ভারতে, সব ভারতে, ভারতে মানে কেউ নেই এখানে? এখানে কেউ নাই এখন। ওই বিদায় এখন এই যারা বয়স্ক মানুষ আছে তারে জিগাইলে হয়তো বলতে পারে। আপনার নাম কিছু বলতে পারে। আপনার নাম কি? আমার নাম হলো পরমত বাবু। পরমত বাবু। এই বিদায় কিন্তু এই ঘরটা কেউ ভাঙবে শ্বাস পায় না। এটা ভাঙবে না, তাই না? ভাঙবেও না, ভাঙলে ক্ষতি মানে থাকতে পারবে না তো ওই মানুষ। এখনো যেহেতু যেভাবে আছে সেভাবেই আছে। হ্যাঁ, এখানে ভাঙার চেষ্টা করিল এবং সরকারি ঘর দেওয়ার চিন্তা ভাবনা করিল, পারে নাই। না, খোঁজে এইখানে ওর স্থান নড়াইলে সমস্যা হয়ে যাবে। এই বিদায় কিন্তু এভাবেই আছে। হ্যাঁ, ওইভাবে পাখি আছে। তো ভিউয়ার্স একেবারে দেখেন ভৌতিক পরিবেশ ভিতরে, এবং এই গাছগুলো দেখলে, এই ভিতরের জঙ্গলগুলো দেখলে গা শিউরে ওঠে। এমন অবস্থা এই বাড়িটির ভিতরে প্রবেশ করাটা খুবই কষ্টকর, এবং প্রবেশ করার সাহস অনেকেই করবে না এর ভিতরে, তাই না? আশেপাশে সাপ বাড়ায়, উপরে পোকামাকড় বা সাপ থাকে। আমার দেবতারা ওই কাউকে বলাবে না, ক্ষতিও করবে না কারো। আমরা কিন্তু প্রথম যখন এই জায়গায় আসি তখন আমরা এইটা কিন্তু টাচই ছিল না, এমনিতে এইটা ছিল। তখন আমরা এই পাশে বাড়ি করেছিলাম ঘর। তখন আমরা শুতে থাকি, আর সেই পাঞ্জারাত আমাদের পাঞ্জারাতে শুতে থাকে। ও ঘুমায় থাকে? হ্যাঁ, আমার পাঞ্জারা শুতে থাকে। আচ্ছা, এইভাবে মাঝে মধ্যে হয়, তখন বলা বলি করবে না, বলা না কিছু। চলো না যাই পাশে। এখন আমরা যাচ্ছি পাশে, আরও অংশ আছে এই অজ্ঞাতনামা জমিদার বাড়িটির, সেখানে। তো এটি ছিল সেই মন্দিরটি। এই বটগাছটা অনেক পুরাতন না? এখানে পূজা টুজা হয়? হ্যাঁ, পূজা হয় পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে হয়? হ্যাঁ, পয়লা বৈশাখে। চলেন এখন ওটা দেখেন। আরো অনেক থান আছে দেবতার। কি আছে? গাছটার হ্যাঁ, কি আছে? তো ঠাকুরের থান ওখানে। কালী মন্দির। এখন আমরা এগিয়ে যাচ্ছি সেই ভাঙা অংশগুলোর দিকে, যেটি এই জমিদার বাড়ির পেছনে অবস্থিত। এই অংশগুলো জরাজীর্ণ অবস্থায় বহুকাল ধরে পড়ে রয়েছে। দেখে ধারণা করা যায় এখানে দুটি কক্ষ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কাজ আছে? কাজ থাকলে যান, সমস্যা নাই। আপনি এখন ওইদিকে সারিয়ে যান, ওই কোন দেখা যায় আর তো নাই, ভাঙ্গা বাড়ি পার নাই। হ্যাঁ, এখন আপাতত তো ভিউয়ার্স এটাই হচ্ছে সেই যমুনেশ্বরী নদী, এবং এই নদীর পাশেই এই জমিদার বাড়িটি। এবং এই নদীটি এখন পানি নেই, এখানে সামনে ধান, পাট, ধান এবং ওই যে আখ চাষ করা হচ্ছে। নদীর পানি শুকিয়ে গেছে অনেকটা, এবং পাশেই হচ্ছে ধান ক্ষেত।
এর ধার ঘেঁষেই সেই জমিদার বাড়িটি। তাহলে ভিউয়ার্স, রংপুর বিভাগের কুতুবপুর ইউনিয়নে অবস্থিত এই অজ্ঞাতনামা জমিদার বাড়ি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।